হ্যালো ভিউয়ার্স, আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি জিশান ফ্রম জিশান ফর ইউ চ্যানেল থেকে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে পারেন। লাস্ট এক মাস ধরে যে হারে চ্যানেল সাসপেন্ড হচ্ছে, তো গ্রুপে বলেন বিভিন্ন গ্রুপে এটা নিয়ে বেশি পোস্ট হচ্ছে যে আমি আমার চ্যানেলের জন্য কিভাবে ভিডিও তৈরি করতে পারি। ভাইয়া, আমার চ্যানেল তো সাসপেন্ড হয়ে গেছে, আমি আমার চ্যানেলের জন্য কিভাবে ভিডিও তৈরি করতে পারি। তো যারা ভিডিও তৈরি করতে সমস্যা ফেস করতেছেন, ভিডিও তৈরি করতে পারতেছেন না, তো আমি আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য হেল্প করবে। আর এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার চ্যানেলের জন্য ভালো ভিডিও তৈরি করতে পারেন। প্রথমে একটা কথা বলে নিচ্ছি যে কারো কথা শুনে ভিডিও তৈরি করাটা ভালো হবে না। আপনি যেটা ভালো পারেন, যেটা ভালো বুঝেন, সেটা নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। আমি এই ভিডিওটা তৈরি করছি তাদের জন্য যারা একদম কিছুই পারেন না, বা যারা একদম নিজেরা কিছু খুঁজে বের করতে পারতেছেন না, বা কোনো আইডিয়া পাচ্ছেন না, তাদের জন্য। আশা করি এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্প করবে। তো আমি ভিডিও বানানোর আইডিয়াটা দেওয়ার আগে প্রথমে কথা বলবো যে ভিডিওগুলো আপনি ইউটিউবে কোনোদিনও আপলোড দিবেন না। আপনি যদি আপনার চ্যানেলটাকে বাঁচাতে চান বা আপনার অ্যাডসেন্সটাকে বাঁচাতে চান, তাহলে আমি প্রথমে 4টা বিষয় বলবো, যে 4টা বিষয় আপনারা কোনোদিনও ভিডিও আপলোড দিবেন না আপনাদের চ্যানেলে। প্রথমটা হচ্ছে কি, হ্যাক কোনো ভিডিও আপলোড দিবেন না। যেমন এখনো বাংলাদেশি বিভিন্ন চ্যানেলে আমি দেখি কয়েকদিন আগে আপলোড দিচ্ছে যে বিভিন্ন সফটওয়্যারে হ্যাক। আসলে এই ধরনের ভিডিওগুলো আপনারা দেন কেন? আপনারা চিন্তা করে দেখেন, আপনারা যদি কোনো কোম্পানি হন আর আপনাদের কোনো কোম্পানির প্রোডাক্ট যদি কেউ হ্যাক করে দেয়, যেমন আপনি কামতাশিয়া 9 এর সফটওয়্যার, মনে করেন আপনি কামতাশিয়া 9 সফটওয়্যার কোম্পানির মালিক, আর আপনার কোম্পানির একটা জিনিস কেউ সিরিয়াল কি হ্যাক কি এসব দেয়, তাহলে কি আপনার ভালো লাগবে বলেন? অবশ্যই ভালো লাগবে না। প্রথম যেটা বলতেছি, আপনারা হ্যাক কোনো ভিডিও আপলোড দিবেন না। 2 নম্বরটা হচ্ছে কি, কোনো কপিরাইট ভিডিও আপলোড দিবেন না। আপনি আপনার চ্যানেলের জন্য কোনোদিনও কোনো কপিরাইট ভিডিও আপলোড দিবেন না। যেমন বিভিন্ন নাটক বলেন, বাংলাদেশি নাটক বলেন, বিভিন্ন ফানি ভিডিও, এসব ভিডিও আপলোড দিবেন না। দয়া করে এসব ভিডিও আপলোড দিলে আপনি আপনার চ্যানেলটাকে হারাবেন, অ্যাডসেন্সটাও হারাবেন। 3 নম্বর হচ্ছে, কোনো স্লাইড শো নিয়ে কাজ করবেন না। স্লাইড শো বলতে আমি বোঝাচ্ছি, আপনারা সবাই বুঝতে পারছেন যে পিকচার দিয়ে যে ভিডিওগুলো তৈরি করা হয়, এগুলো নিয়ে কাজ করবেন না। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করা যায়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেকর্ডিং থাকতে, আপনার কণ্ঠ থাকতে হবে, আর এগুলো ভালো করে এডিট করতে জানতে হবে। আর আপনি যদি গুগল থেকে সরাসরি পিকচার নিয়েও কাজ করেন, তাহলেও কিন্তু সমস্যা হবে। আপনি পিকচার নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু ওইখানেও পর্যাপ্ত পরিমাণ লেখা থাকতে হবে। কিন্তু আপনি যদি সরাসরি পিকচার নিয়ে যদি আপলোড করেন, তাহলে কিন্তু সেটা নিয়ে আপনার কপিরাইট হবে, আর আপনার ভিডিওগুলো ইউটিউব থেকে ডাউন করে ফেলবে, আর আপনার চ্যানেলের জন্য সমস্যা হবে। আর 4 নম্বর যে জিনিসটা, সবচেয়ে খারাপ একটা জিনিস, যে জিনিসটা নিয়ে কাজ না করাটা কি, কাজ না করার জন্য আমি খুব বেশি রিকোয়েস্ট করবো যে সেক্সুয়াল কোনো কিছু নিয়ে কাজ করবেন না। দয়া করে, ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেখানে সেক্সুয়ালিটির কোনো প্রাধান্য নেই, কোনো সেক্সুয়ালিটি কোনো কিছু ইউটিউব গ্রহণ করে না। তো আমি রিকোয়েস্ট করবো কি, সেক্সুয়াল কোনো কিছু নিয়ে আপনি কাজ করবেন না। হয়তো যারা আপলোড দিচ্ছে তারা পার পেয়ে যাচ্ছে, তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনি যদি আপনার চ্যানেলটাকে বাঁচাতে চান বা ভালো একটা ইউটিউব থেকে আর্নিং করতে চান, তাহলে অবশ্যই আপনি সেক্সুয়াল কোনো কিছু নিয়ে কাজ করবেন না। তো যাই হোক, এইসব ভিডিও প্রথমে তো বললাম যে কোন ভিডিওগুলো নিয়ে আপনি কাজ করবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে এখন আমি যে আইডিয়াগুলো দিব, 4টা আইডিয়া দিব, যে আইডিয়াগুলো দিয়ে আপনি আপনার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে পারেন। আর এই আইডিয়াগুলো বুঝতে হলে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার চ্যানেলের জন্য কিভাবে ভিডিও তৈরি করবেন। আজকে 10 মিনিটের একটা ভিডিও দেখতেছেন, আর আপনি হয়তো আপনার সারা জীবনের জন্য আমার টপিকগুলো দিয়ে, বা আমি 1.5 বছর ধরে যে আইডিয়াগুলো বা অভিজ্ঞতাগুলো অর্জন করছি, এই অভিজ্ঞতাগুলো আপনাকে শেয়ার করতেছি। আর এই অভিজ্ঞতাগুলো নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন, বা আমি যে টপিকটা বলবো সেই টপিকে যদি ভিডিও তৈরি করেন, তাহলে আপনি খুব সহজে আপনার সিপিসি বলেন, আরপিএম বলেন, তারপর ইমপ্রেশন আরপিএম, এগুলো বাড়াতে পারবেন। আর হ্যাঁ, সিপিসি, আরপিএম, ইমপ্রেশন আরপিএম এগুলো বাড়ানোর জন্য ছোট্ট একটা টেকনিক বলি। আপনি আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, ওগুলোতে আপনি কোনোদিন বাংলা টাইটেল দিয়েন না। বাংলা টাইটেল দিলে কি হয়, গুগল আপনাদের শুধু বিক্রয়.com, ফেসবুক এগুলার অ্যাড দিবে, আর এগুলার অ্যাডের দাম খুব কম, আর আপনার সিপিসি অলওয়েজ 0.01 থাকবে। আপনি যদি বাংলা টাইটেল বাদ দেন, ইংলিশে টাইটেল দেন, কষ্ট হলো ভিউ কম হলে ইংলিশে টাইটেল দিয়ে শুরু করেন, আস্তে আস্তে দেখবেন আপনার সিপিসি, আরপিএম এগুলো অনেক বেড়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো প্রথম আইডিয়াটা হচ্ছে কি, আপনি ফ্রাঙ্ক আর ফানি ভিডিও নিয়ে কাজ করতে পারেন।
আমি ফ্র্যাঙ্ক আর ফানি ভিডিও নিয়ে কথা বলতেছি এটার জন্য যে বাংলাদেশে ফানি ভিডিওগুলোর দর্শক অনেক বেশি। কয়েকদিন ধরে যে হারে চ্যানেল সাসপেন্ড হয়েছে, তো এখন যদি আপনি ফানি ভিডিওগুলো নিয়ে কাজ করেন বা ফ্র্যাঙ্ক টাইপের ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে খুব বেশি অল্প সময়ের মধ্যে বলবো সেটা হচ্ছে কি আপনি ফ্র্যাঙ্ক আর ফানি ভিডিও নিয়ে কাজ করতে পারেন। ফ্র্যাঙ্ক আর ফানি ভিডিও নিয়ে কাজ করতে বলতেছে এই জন্য যে ফ্র্যাঙ্ক আর ফানি ভিডিওর দর্শক বাংলাদেশে খুব বেশি। যেমন মজার টিভি কিছুদিন 1 বছর আগে একটা চ্যানেল মনে ওপেন করছিল, সেই চ্যানেলটা সাবস্ক্রাইবার এখন প্রায় 60,000-এর কাছাকাছি। তো বাংলাদেশে ফানি ভিডিওগুলো দর্শক যেহেতু বেশি, এই জন্য আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে ফ্র্যাঙ্ক আর ফানি ভিডিও নিয়ে কাজ করতেন। আপনি ফানি ভিডিওগুলো রেডিমেডও করতে পারেন, ফ্রেন্ড সার্কেল মিলেও করতে পারেন। তো ফানি ভিডিওগুলোর সাবস্ক্রাইবার বেশি হলো, কিন্তু এগুলোতে খুব বেশি হার্ডওয়ার্ক করতে হয়, যেগুলো আপনার জন্য পসিবল না। যাই হোক, আপনি যদি বাসায় একা ভিডিও তৈরি করতে চান, তাহলে আমি বলবো আপনাকে রিকোয়েস্ট করবো যে কি আপনি যে কাজটা ভালো পারেন, যেমন আপনি গান গাইতে পারেন অথবা নাচতে পারেন, অথবা আপনি ভালো কবিতা পারেন, ড্রয়িং পারেন, আপনি যেটা পারেন সেটা ইউটিউবে করে দেখেন। মানে ইউটিউবে মানুষ সবাই মানে সিনেমাটিক কিছু দেখতে আসে না, রিয়েল কিছু দেখতে আসে। আপনি রিয়েল কিছু করবেন, সেটাই মানুষকে দেখাতে পারেন। এমনকি আপনি গিটার বাজাতে পারেন, এবং আপনি ভায়োলিন বাজাতে পারেন, আপনি হারমোনিয়াম বাজাতে পারেন, আপনি যেটা ভালো পারেন খুব বেশি সেটা ইউটিউবে দেখাতে পারেন। আর অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলে ভিউ আসবে। আপনার যদি জিনিসটা ভালো হয়, যেমন আপনি একটা ভিডিও তৈরি করতেছেন, সেটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে দেখান যে এটা আসলে কি ভিডিওটা ভালো হবে কিনা। তাহলে তারা যদি বলে যে ভিডিওটা ভালো হচ্ছে, তাহলে আপনি অবশ্যই ভিডিও আপলোড করে দেবেন। আপনার ফ্রেন্ড সার্কেলে যেটা ভালো লাগছে অবশ্যই সেটা দর্শকেরও ভালো লাগবে, আর আস্তে আস্তে সাবস্ক্রাইবার অবশ্যই বাড়বে। 2 নম্বর যে টিপসটা দিব, যে আইডিয়াটা দিব, সেটা হচ্ছে কি আপনি বিভিন্ন এফএক্স নিয়ে কাজ করতে পারেন। এফএক্স নিয়ে কাজ করতে আগ্রহী হবেন যারা, আমি বলতে এফএক্স নিয়ে কারা কাজ করবেন, যারা একটু ভিডিও যেমন অ্যাকশন জিনিস নিয়ে বেশি কাজ করতে ভালোবাসেন, তারা এফএক্স নিয়ে কাজ করতে পারেন। তো এফএক্স নিয়ে কাজ করতে হলে আসলে অনেক বেশি ভিডিও এডিটিং এর প্রয়োজন হয়, অনেক ভালো ভালো সফটওয়্যার ইউজ করতে জানতে হয়। তো চিন্তার কোনো কারণ নেই, যারা বিগিনার লেভেল থেকে শুরু করতে চান, তারা প্লে স্টোরে একটা অ্যাপস আছে এফএক্স গুরু নামে, ওই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। ওই অ্যাপসটা ডাউনলোড করলে ওইখানে 82টা এফএক্স মতো আছে, ওই 82টা এফএক্স দিয়ে কাজ শুরু করতে পারেন। তো ফার্স্টে আপনি 10-12টা এফএক্স ফ্রিতে পাবেন, তারপর কিছু এফএক্স আপনার যদি আপনি সবগুলো এফএক্স তো একসাথে কিনতে পারবেন না, কারণ ওইগুলো একসাথে কিনতে হলে $, লাগবে। তো আপনি ডেইলি 3টা করে এফএক্স আনলক করতে পারেন, 8 ঘন্টা একটা করে আনলক করতে পারেন। আপনি তো আর একদিনে 82টা ভিডিও তৈরি করবেন না, আস্তে আস্তে 2-3টা করে ভিডিও তৈরি করতে পারেন। তো আপনি এই এফএক্স গুলো দিয়ে কাজ শুরু করতে পারেন। এফএক্স গুলো নিয়ে কাজ শুরু করতে পারেন, তারপর আস্তে আস্তে গ্রিন এফএক্স, তারপর বিভিন্ন আফটার এফএক্স এর কাজ। আমি আমার চ্যানেলে সবগুলা ভিডিও দেখাবো যে কিভাবে এফএক্স নিয়ে কাজ করে আপনারা খুব সহজে উঠতে পারেন। বাইরের কান্ট্রিতে, বাংলাদেশের বাইরে এফএক্স নিয়ে কাজ করে অনেক বেশি পরিমাণ ভিউ পাচ্ছে, অনেক বেশি পরিমাণ ভিউ হচ্ছে, কিন্তু কাজগুলো খুব ইজি, খুব বেশি ডিফিকাল্ট কিছু না। আমি জাস্ট আপনাদের দেখাই দিব, আপনারা শুধু ওই নিয়মে কাজ করে যাবেন। তো শুধু রিকোয়েস্ট করবো কি একটাই, যে বাংলা টাইটেল দিয়েন না, কারণ বাংলা টাইটেল দিলে এখন অ্যাডসেন্সও অ্যাড শুরু করতেছে না কয়েকদিন। আসলে অ্যাডসেন্স তো বাংলা সাপোর্ট করে না, তাই না? বাংলা টাইটেল দিয়ে এটা ভালো হবে না, তার চেয়ে বেটার হবে কি আপনারা ইংলিশে টাইটেল দিয়ে আপলোড করেন, দেখবেন সিপিসি আরপিএম এগুলো অনেক বেশি হাই হবে। তো যাই হোক, 3 নম্বর টিপসটা দিব। 3 নম্বরটা হচ্ছে কি আপনি কিছু ম্যাজিক ভিডিও নিয়ে কাজ করতে পারেন। যেমন ইউটিউবে অনেকগুলো ভিডিও চার্জ করলে পাবেন, অনেকগুলো ম্যাজিক ভিডিও বাসায় কিভাবে তৈরি করবেন। যেমন বিভিন্ন ম্যাজিক, আমি জাস্ট আপনাদের যদি কয়েকটা ভিডিও দেখাই, আমি দেখাতে পারবো। আমি আমার পাশে দেখাচ্ছি কয়েকটা ভিডিও, আপনারা এগুলো দেখে নিতে পারেন। এই ধরনের ম্যাজিক ভিডিওগুলো আপনারা তৈরি করতে পারেন। ইজি ম্যাজিক, যেমন হাতের অনেকগুলো ম্যাজিক আছে, রাবারের ম্যাজিক আছে, বিভিন্ন কাঠের ম্যাজিক আছে, বিভিন্ন কিছু ইজিলি আপনার বাসার যে জিনিসপত্র আছে আপনি এগুলো দিয়ে করতে পারেন। তো আপনার ভিডিও করার জন্য আপনার ভাই, ছোট ভাই বা বোন, ফ্যামিলির কাউকে আপনি করতে পারেন, মানে ক্যামেরা তাকে ধরতে বলবেন, আর তাদেরকে বলবেন যে ভিডিওটা করতে, আর আপনি ভিডিওটা করতে পারেন। এই ভিডিওগুলো খুব বেশি পরিমাণ কষ্ট হবে না, ভিডিওগুলো 100% ইউনিক, কোনো কপিরাইটের কোনো ঝামেলা নাই, ভিউ হবে খুব বেশি পরিমাণ। আমি যদি কয়েকটা চ্যানেলে আপনার দেখাই যে 1 বছর আগে আপলোড করছিল, তারা যদি কন্টিনিউ করতো তাহলে কি বলেন ভিউ মানে পেতো। তো যাই হোক, এই ধরনের ভিডিওগুলো আপনারা কাজ করতে পারেন। 4 নম্বর যে আইডিয়াটা দিব, যে আপনারা যদি ইঞ্জিনিয়ারিং জিনিস নিয়ে আপনি যদি আগ্রহী হন, ইঞ্জিনিয়ারিং কোনো ভিডিও তৈরি করতে, যেমন কার টাইপের ভিডিও, ফেলনা টাইপের জিনিস, যেমন হেলিকপ্টার, রোবট, বিভিন্ন কিছু যেগুলো আপনি কি দিয়ে তৈরি করবেন, এই ভিডিওগুলো যদি আপনি তৈরি করতে চান তাহলে একটু টাকা তো খরচ করতে হবে। প্রথম যদি শুরু করতে চান তাহলে 2-3 হাজার টাকার জিনিসপত্র আপনার কিনতে হবে। যেমন বিভিন্ন জিনিস, আপনার সুপার গ্লু বলেন,
বিভিন্ন আয়রন এই টাইপের জিনিসপত্র ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগে ইঞ্জিনিয়ারিং ভিডিও তৈরি করতে, আপনার এই ধরনের জিনিসগুলো আপনার কিনতে হবে। এগুলোর জন্য আপনার 3000 কি 4000 টাকার মতো ইনভেস্ট করতে হবে। তো ইনভেস্ট তো করতে হবে, তাই না? যখন আর্নিং শুরু হবে তখন দেখবেন এই জিনিস সব টাকা আপনার চলে আসছে। আপনি যখন প্রথম পেমেন্ট পাবেন আপনি তখনই সবগুলো টাকা আপনার উঠে যাবে। প্রথম পেমেন্টে আপনি আপনার সব টাকায় পেয়ে যাবেন। তো প্রথমে একটু টাকা ইনভেস্ট করেন, চ্যানেলটাকে সাজান, চ্যানেলটাকে গ্রো করেন, তারপর একসাথে সবগুলো টাকা তো পেয়ে যাবেন, তাই না? আর এই ধরনের ভিডিওগুলো তৈরি করলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে দেখাতে পারেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে কাউকে দেখাতে পারেন। এইসব ভিডিওগুলো করলে সবাই আপনার প্রতি ইন্টারেস্টেড হয়ে যাবে, আপনি ভালো ভিডিও তৈরি করতে পারেন। তো এইসব ভিডিও করলে নিজের কাছেই ভালো লাগবে, তাই না? তো যাই হোক, অনেক এই ছিল আমার 4টা আইডিয়া। কারো যদি খারাপ লাগে তাহলে তার জন্য আমি দুঃখিত। আর হ্যাঁ, প্রথমবারের মতো ক্যামেরার সামনে ভিডিও করতেছি, তো এটার জন্য অনেক বেশি নার্ভাস। যদি ভয়েস খারাপ হয় তাহলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হ্যাঁ, আমার ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোথাও প্রবলেম হয় তাহলে নিচে কমেন্ট করেন, আমি আপনাদের আনসার দিব, সব প্রবলেমেরই আনসার দিব। আমি আপনাদের সাথে আছি। আমি অনেক বছর ধরে ইউটিউবে কাজ করছি, আর অনেক কিছু আইডিয়া আমি অর্জন করছি, অনেক কিছু অভিজ্ঞতা আমি অর্জন করছি, এগুলো সব আপনাদের মাঝে শেয়ার করব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনার উপকারের জন্য। দেন আপনার কোনো সমস্যা হলে আমার ফেসবুকে জানাতে পারেন, আমার ফেসবুকের আইডি ডিসক্রিপশনটা দিচ্ছি। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাইয়েন, আর কোনো হেল্প প্রয়োজন হলে আমাকে মেসেজ করে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।